হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা কেমন আছো? আশা করি সবাই সুস্থ আছো। আল্লাহর রহমতে আমি সুস্থ আছি। আজকে আমাদের এই লেকচারের যে বিষয় আমরা আলোচনা করব, সবচেয়ে ইম্পর্টেন্ট পলিফাংশনাল গ্রুপের নামকরণ। জৈব যৌগের নামকরণের ক্ষেত্রে এর আগে আমরা ফান্ডামেন্টাল বিষয় থেকে শুরু করে অ্যালকেন, অ্যালকিন, অ্যালকোহল, অ্যালডিহাইড ও কিটোন, কার্বক্সিলিক অ্যাসিড এবং তাদের জাতকসমূহের নাম নিয়ে আমরা আলোচনা করছি। সবগুলোর সামারি আমাদের আসবে পলিফাংশনাল গ্রুপের নামকরণের মধ্যে। এখানে যে নিয়মটা সবচেয়ে বেশি জানতে হবে সেটি হচ্ছে, একটি যৌগে কার্যকরী মূলক থাকবে একটি। তাহলে যদি একাধিক কার্যকরী মূলক থাকে তখন কি হবে? তখন তাদেরকে আমরা প্রায়োরিটি অনুযায়ী দেখব। প্রায়োরিটি টেবিলে যার অবস্থান উপরে হবে সেটি হবে ওই যৌগের কার্যকরী মূলক। রিমেইনিং ফাংশনাল গ্রুপ যেগুলো থাকবে, বাকি কার্যকরী মূলক যেগুলো থাকবে সেগুলো হবে শাখা শিকড়। অর্থাৎ আমাদের দাঁড়াচ্ছে, নিয়ম কি দাঁড়াচ্ছে, কোন যৌগে একাধিক কার্যকরী মূলক উপস্থিত থাকলে তাদের মধ্যে অগ্রাধিকার টেবিলে অথবা প্রায়োরিটি টেবিলে তাদের মধ্যে প্রায়োরিটি টেবিলে যার অবস্থান উপরে সেটি হবে কার্যকরী মূলক এবং বাকি মূলক সমূহ হবে প্রতিস্থাপক বা শাখা শিকড়। তাহলে আমরা কি শিখলাম? কোন যৌগে একাধিক কার্যকরী মূলক উপস্থিত তাদের মধ্যে প্রায়োরিটি টেবিলে, তাহলে আমাদের টেবিল থাকবে, যে টেবিলটার নাম হচ্ছে প্রায়োরিটি টেবিল বা অগ্রাধিকার ক্রমের টেবিল। অগ্রাধিকার ক্রমের টেবিলে যার অবস্থান উপরে সেটি হবে ওই যৌগের কার্যকরী মূলক। বাকি যতগুলোই কার্যমূলক থাকবে সেগুলো, বাকি মূলকগুলো হবে শাখা শিকড় বা প্রতিস্থাপক। এই নিয়মটা আমাদের মনে রাখতে হবে। তাহলে একটি যৌগে কার্যকরী মূলক থাকবে একটি, বাকিগুলো হবে শাখা শিকড়। সে কার্যকরী মূলক কোনটি হবে সেটা আমরা তাদের প্রায়োরিটি টেবিলের থেকে আমরা বুঝতে পারবো কে কার্যকরী মূলক হবে। এখন আমাদের তাহলে আরেকটা বিষয় কি দেখতে হবে, প্রায়োরিটি টেবিলটা দেখতে হবে। অগ্রাধিকার ক্রমের টেবিল বা প্রায়োরিটি টেবিল, সবার উপরে অবস্থান হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড। সবার উপরে কি আছে? কার্বক্সিলিক অ্যাসিড, দেন সালফোনিক অ্যাসিড, এরপর হচ্ছে অ্যাসিড আনহাইড্রাইড,
তারপর আসবে আমাদের স্টার, নেক্সট হলো অ্যাসিড হ্যালাইড, তারপর আসবে আমাদের অ্যামাইড, তারপরে নেক্সট আসবে সায়ানাইড, নেক্সট আসবে অ্যালডিহাইড, কিটোন, তারপর আমাদের আসবে অ্যালকোহল, নেক্সট আসবে অ্যামিন। এইভাবে তাদের অগ্রাধিকার ক্রমের টেবিল। যার অবস্থান উপরে, সবচেয়ে অবস্থান উপরে কার্বক্সিলিক অ্যাসিড, তাহলে এটি হলো পাইরিয়ডিক টেবিলের সবার উপরে। তাহলে আমরা কি বুঝলাম? একটি যৌগের মূলক উপস্থিত থাকে, তাদের মধ্যে অগ্রাধিকার ক্রমের টেবিলে যার অবস্থান উপর হবে সেটি হবে ওই যৌগের কার্যকরী মূলক, বাকি হবে শাখা শিকড়। এখন আমরা একটি উদাহরণ দিয়ে দেখি, বা দুইটি উদাহরণ। CH3 CH CH CO CH CH COOH, এখানে দিলাম আমরা CHO OH NH2 CH3। এই হলো একটা, যদি আমরা যৌগ কল্পনা করি যার মধ্যে অনেকগুলো কার্যকরী মূলক আছে। এখানে কি কি আছে? আছে অ্যামিন ও অ্যামিন, আছে আমাদের কিটোন, আছে অ্যালকোহল, আছে অ্যালডিহাইড, আছে কার্বক্সিলিক অ্যাসিড। যখন এতগুলোর মধ্যে আমরা যদি অগ্রাধিকার ক্রমের টেবিলে দেখি, তাহলে এটি হচ্ছে সবার উপরে, তাহলে এই যৌগের কার্যকরী মূলক হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড। নাম্বারিং করার সময় আমরা গত ক্লাসে বা এর আগে শিখছি যে কার্যকরী মূলক যেদিক থেকে কাছে হবে নাম্বারিং হবে সেদিক থেকে। সেই হিসাবে 1 2 3 4 5 6 7। তাহলে আমার এখানে শাখা শিকল বা কে হচ্ছে, আমার শাখা শিকল হচ্ছে এগুলো। CH যখন শাখা শিকল হিসেবে থাকবে তখন তার নাম হচ্ছে ফরমাইল। OH যখন শাখা শিকল হিসেবে থাকবে তখন তার নাম হাইড্রোক্সি। এগুলো আমরা আগে আলোচনা করছিলাম আমাদের দ্বিতীয় লেকচার বা প্রথম লেকচার আমরা আলোচনা করছিলাম। এগুলো প্রিফিক্স কি হবে সেখানে আছে আমাদের ওই লিস্টের মধ্যে এগুলোর নাম সবগুলো আছে। এটির নাম হলো অক্সো, এটির নাম হলো অ্যামিনো, এটির নাম হচ্ছে মিথাইল। এখন আমরা লিখবো নামকরণ। আগে প্রিফিক্সের নাম লিখতে হবে। অনেকগুলো প্রিফিক্স, একাধিক শাখা শিকল থাকলে আমরা নাম লিখবো আলফাবেটিক্যালি। তাহলে আমাদের কি আসে? অ্যামিনো। অ্যামিনো আছে 5 নাম্বার পজিশনে, তাহলে 5 অ্যামিনো। নেক্সট হচ্ছে ফরমাইল, 2 ফরমাইল। নেক্সট হলো হাইড্রোক্সি, 3 হাইড্রোক্সি। 6 মিথাইল। নেক্সট হচ্ছে অক্সো, 4 অক্সো। সবগুলো শাখা শিকল লেখা হিসেবে কার্যকরী মূলক নাম লিখবো। COOH এই যৌগের কার্যকরী মূলক হওয়ার কারণে তার নাম হবে ওইক অ্যাসিড। তাহলে 7টি কার্বন থাকার কারণে হেপ্ট, একক বন্ধন থাকার কারণ হচ্ছে N1 ওইক অ্যাসিড। আমাদের O এবং E পাশাপাশি থাকার কারণে এটা বাদ যাবে। তাহলে যৌগের নাম হচ্ছে 5 অ্যামিনো, 2 ফরমাইল, 3 হাইড্রোক্সি, 6 মিথাইল, 4 অক্সো হেপ্টানোইক অ্যাসিড। আমরা যদি আরেকটি যৌগ কল্পনা করি, তাহলে এটাকে আমরা বুঝতে পেরেছি। তাহলে আমরা কি শিখলাম? কোন যৌগে একাধিক কার্যকরী মূলক থাকলে অগ্রাধিকার ক্রমের টেবিলে যার অবস্থান উপরে সেটি হবে ওই যৌগের কার্যকরী মূলক।
বাকিগুলো হবে সাবস্টিটুয়েন্টস অথবা শাখা শিকল। এখানে যদি আমরা অ্যালডিহাইড মূলক লিখি, এদিকে যদি আমরা স্টার মূলক লিখি, অ্যাসিড হ্যালাইড লিখলাম, অ্যামাইড লিখলাম, CH2 লিখলাম, CH2 লিখলাম, COOH লিখলাম, বা এখানে CN লিখি, CH একবার লিখলাম, CN। এই যৌগের মধ্যে আমরা দেখলাম অগ্রাধিকার ক্রমের টেবিলে COOH হচ্ছে উপরে, তাহলে এটি হচ্ছে এই যৌগের কার্যকরী মূলক। এখন এখানে একটা অ্যালডিহাইড মূলক আছে টার্মিনালে, যদি আমরা এই কার্বনকে হিসাব করি তখন তার নাম হবে অক্সো, আর যদি এই কার্বনকে হিসাব না করি মূলক হিসাব করি অ্যালডিহাইড, তখন তার নাম হবে ফরমাইন। আমরা যদি এখন কার্বন হিসাব করি এভাবে 1 2 3 4 5 এভাবে হিসাব করতে পারি, তাহলে এই গ্রুপটার নাম হবে ফরমাইন। আমরা এটাকে ফরমাইন হিসেবে লিখে দিই, ফরমাইন। স্টার, স্টার গ্রুপ যখন আমাদের প্রিফিক্স হিসেবে থাকবে তখন তার নাম হয় অ্যালকোক্সি কার্বনাইল। আমরা প্রিফিক্সের এই আলোচনা 1 নাম্বার লেকচার আমাদের আছে, ওখানে সবগুলো আলোচনা করা হয়েছে। তাহলে এটি শাখা শিকল হিসাব থাকার কারণে অ্যালকোক্সি কার্বনাইল, তাহলে অ্যালকোক্সি হলোকে ইথাইল, তাহলে এর নাম হলো ইথোক্সি, ইথোক্সি কার্বনাইল। অ্যামাইড যখন শাখা শিকল হিসেবে থাকবে তখন তার নাম হবে কার্বোমাইল, কার্বোমাইল। সিয়ান যখন শাখা শিকল হিসেবে থাকবে তখন তার নাম হবে সায়ানো। COCl এটা যখন অ্যাসিড হ্যালাইড শাখা শিকল হিসেবে থাকবে তখন হবে হ্যালোফরমাইল। হ্যালো হচ্ছে ক্লোরিন, তাহলে হলো ক্লোরো ফরমাইল। আর এটার নাম শুধু আমাদের অ্যালডিহাইডের নাম শুধু হলো ফরমাইল। তাহলে আমরা এখন এগুলো নাম লিখব ইংরেজি বর্ণমালার আদ্যক্ষর অনুযায়ী। তাহলে আমাদের সায়ানো, কার্বোমাইল, তিনটা ক্লোরিন আছে, তিনটা কার্বন আছে, তাহলে এগিয়ে আছে কার্বোমাইল। তাহলে 3 কার্বোমাইল, নেক্সট হলো CH 4 ক্লোরো ফরমাইল, নেক্সট হলো সায়ানো 2 সায়ানো। ই এবং এফ এর মধ্যে গিয়ে 5 ইথোক্সি কার্বনাইল এবং 5 হচ্ছে এখানে 5 ফরমাইন। এটার নাম হচ্ছে 5টি কার্বন থাকার কারণে মূল শিকলে ফেন্ট, একক বন্ধন থাকার কারণে N 1 উইক অ্যাসিড। তাহলে আমরা দুটি বড় বড় উদাহরণ শিখলাম, এবার যদি একটা ছোট উদাহরণ শিখি আমরা। CH3 CH দ্বিবন্ধন CH CO CHO এই যৌগের ক্ষেত্রে আমরা আলোচনা করি। তাহলে এখানে আছে অ্যালডিহাইড এবং কিটোন। আমরা দেখছি অ্যালডিহাইড এবং কিটোনের মধ্যে অ্যালডিহাইড উপরে, তাহলে অ্যালডিহাইড হচ্ছে এই যৌগের কার্যকরী মূলক। তাহলে 1 2 3 4 5। তাহলে এটার কোনো প্রিফিক্স, আমাদের এটা প্রিফিক্স হচ্ছে অক্সো। সিওটা শাখা শিকল হিসাবে থাকে, এটার নাম হলো অক্সো। তাহলে 2 অক্সো, 5টি কার্বন থাকার কারণে পেন্ট, দ্বিবন্ধন থাকার কারণে ইন 1 আল।
এ এবং ই থাকার কারণে ইবার, তাহলে 2 অক্সো ফেন্টিনাল এভাবে লিখতে চলবে, 1 না লিখতে চলবে, 2 অক্সো ফেন্টিনাল। এখন যদি এইভাবে, এখন আমরা শুধু উদাহরণ দিতে পারবো আর লিখতে পারবো, তবে সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমাদের প্রায়োরিটি টেবিলটা আমাদের জানতে হবে। প্রায়োরিটি টেবিল জানা না থাকলে আমরা অধিক বা অনেক সংখ্যক কার্যকরীমূলক যুক্ত যোগের নামকরণ কখনো করতে পারবো না। তাহলে আমরা আজকে এই ভিডিও থেকে কি শিখলাম, যে আমাদের পলিফাংশনাল কার্যকরীমূলক যুক্ত জৈব যৌগের ক্ষেত্রে তাদের প্রায়োরিটি টেবিলটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। এই টেবিলটা মুখস্থ থাকলে, তাদের মধ্যে একাধিক কার্যকরীমূলক থাকলে অগ্রাধিকার ক্রমের টেবিলে, প্রায়োরিটি টেবিলে যার অবস্থান উপর হবে সেটি হবে ওই যৌগের কার্যকরীমূলক, বাকি হবে শাখা শিকল। তাহলে আমরা সেভাবে তাদের নাম লিখব। আশা করি তোমরা আজকে এই লেকচার বুঝতে পেরেছ। আমরা আশা করি নামকরণের শেষের দিকে চলে আসছি। নেক্সট ক্লাসে আমরা বেনজিন এবং তার বেনজিনের নামকরণ নিয়ে আলোচনা করব। সবাই সুস্থ থাকবা।